আসসালামু আলাইকুম। আজকে সর্বপ্রথম আমি ফেসবুকে একটা আমার নিজের ভিডিও দিতেছি। আসলে কিছু কথা বলার আছে, তো ভাবলাম এই কথাগুলো ফেসবুকে সবার সাথে শেয়ার করি। আমরা যতটুকু জানি আমাদের বাংলাদেশে ৭৫% মানুষ মুসলিম। এই যে বিশ্বকাপের খেলা আসতেছে, আসলে এই বিষয়গুলো খারাপ লাগে, হয়তো এই জন্য আজকে ফেসবুকে এই ভিডিওটা দেয়া। আমি যতটুকু দেখেছি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ বিএনপি যেরকম মানুষের সাপোর্ট করে, এরকম কিন্তু আর্জেন্টিনার ব্রাজিলের ক্ষেত্রে এরকম। তো এগুলা নিয়ে আওয়ামী লীগ বিএনপি নিয়ে যেরকম ঝগড়া হয়, আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে বাংলাদেশ অহর জায়গায় ঝগড়া হয়। তো আমার কথা হচ্ছে কী রে ভাই, আপনারা অন্য দেশ, একটা ইহুদি দেশকে নিয়ে তো আমরা নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের বাংলাদেশে যদি রাত্রে ৩টা বাজে যদি ধরেন আর্জেন্টিনার খেলা থাকে, সবাই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে খেলা দেখার জন্য। ব্রাজিলের খেলা বলেন, আর্জেন্টিনার খেলা বলেন, সবাই মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে। ৩টা, 4টা, 5টা যাই টাইম হোক না কেন, বাংলাদেশে যত রাত্রে হোক না কেন সবাই খেলার জন্য কিন্তু প্রস্তুতি থাকে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের এটা মুসলিম কান্ট্রি, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য আপনি দেখবেন মানে আমি যতটুকু জানি, আসলে আমি নিজেও সবসময় ফজর নামাজ পড়ি না, কিন্তু মসজিদে যদিও কোনো সময় যাই, যুবক ছেলে সর্বোচ্চ ধরেন 1টা থেকে 2টা দেখা যায়, কিন্তু খেলার সময় প্রত্যেক যুবক ছেলেকে দেখা যায়, কিন্তু তখন ফজরের সময় ওরা কোথায় থাকে? আমার কথা হচ্ছে এটা যে গার্জিয়ানরাও আছেন, সবাই শুনতেছেন। আসলে আমাদের দেশে অনেক জায়গাতে দেখি ছেলে বড় হওয়ার পরে মা বাপকে মূল্যায়ন করে না। দেখা যায় বাপে যদি একটা ছেলেকে কোনো একটা বিষয় বলে, ওইটা মর্যাদা দেয় না আর কি, গুরুত্ব দেয় না যে কোনো বিষয়। তো আসলে আমরা নিজেরাই চিন্তা করি যে আসলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কীরকম রাখতেছি আর ওরা কীরকম চলতেছে। যে 10 জনের সাথে চলে আমার ছেলে খারাপ হইতেছে এটা না। আমরা যদি আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে ঠিকভাবে যদি লালন করি, সতর্কভাবে ওদেরকে রাখি, তাহলে আমি মনে করি না কোনো ছেলে, কোনো যুবক ছেলে খারাপ হবে। আমাদের মিয়াজি বাড়ির মধ্যে এরকমও মানুষ আছে যে 365 দিনের মধ্যে একদিনও ফজর নামাজ পড়ে নাই, কিন্তু তার নেতা যে নেতার কাজ করে, একটা দল করে, দলের মধ্যে যে কোনো একটা তার বড় ভাই আছে, নেতা আছে, যদি বলে রাত্র 2টা বাজে যে তুই দাগন মিয়াতে আয়, ওর গাড়ি যদি না পায় ও দৌড়াই হইলে চলে যাইব। আমি এতটুকু জানি, ও যদি গাড়ি না পাইলে দৌড়া হইলে যাইব, কারণ নেতার কাছে যাইতে হইব যাতে কিছুর বিনিময় হোক। কিন্তু আমাদের নবীজি শেষ নিঃশ্বাসের সময় বলে গেছে উম্মত নামাজ, কিন্তু এই ফজরের নামাজে এতটা গুরুত্ব নাই যতটুকু গুরুত্ব রাজনীতি একটা নেতার প্রতি আছে, খেলার প্রতি আছে, বিভিন্ন ধরেন অস্বাভাবিক কাজের প্রতি যেরকম গুরুত্ব আছে, কিন্তু আমাদের যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ওগুলোর প্রতি কারো আসলে খেয়াল নেই। ধরতে গেলে ধরেন ওগুলোর প্রতি কোনো মানুষের গুরুত্ব থাকে না। তো আবার আমি যে কথাগুলো বলতেছি, আমি আসলে অনেক সময় আমি আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু এই বিগত 10 বছরের মধ্যে আমি কোনো দলে সাপোর্ট করি না, আর খেলাও দেখি না। তো আজকে ভাবলাম আসলে আমার মনের মধ্যে কিছু কথা ঘুরতেছে, তো এই কথাগুলো আসলে আমি সবার সাথে শেয়ার করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।